রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 6.1 থেকে 6.1 আমি গত ভিডিওতে তোমাদের কাজ দেখিয়েছি পৃষ্ঠা নম্বর 94 থেকে। আর এখন আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ 1 থেকে 10 নম্বর পর্যন্ত এই ভিডিওতে দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো, স্কিপ না করে ভালো করে অঙ্কটি বোঝার চেষ্টা করো। আসো শুরু করছি। ভাগাকারে আছে, সবসময় একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে স্কয়ার মানে তো 2 আর এই কিউব মানে 3। তো যখন পাওয়ার ভাগাকারে থাকে তখন সেই পাওয়ারটা আমরা বিয়োগ করে দেব যদি ভিত্তি 1 হয়। যেমন এ এ এ জায়গাও এ, এখানেও এ, হরও এ, লবও এ, তার মানে ভিত্তি 1। এর কথাটা বোঝাচ্ছে যে এই যে পাওয়ার আছে স্কয়ার আর কিউব, এই পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে। যেমন এই যে এ স্কয়ার আর এ কিউব আমরা সমান সমান এরকমের লিখতে পারি, এ সমান সমান এ মাইনাস 1, এরকমের হয়ে যায়, এ মাইনাস 1 এরকমের লিখতে পারি। কিন্তু আমরা এত কঠিন ভাবে না গিয়ে আমরা আর একটু সহজে বুঝতে ফেলাই, সেটা হলো এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে 2 আছে, এই জায়গা 3 আছে, তার মানে আরো একটা এ থেকে গেল। আর এই বি আর সি এটা তো কাটাকাটি করা যায় না, তার মানে হলো আমাদের অ্যান্সার বি বাই এসি, বি বাই এসি। এটা হলো আমাদের লঘিষ্ঠকরণ হয়ে গেল। 1 নম্বর গেল। এ স্কয়ার বিসি, এ স্কয়ার বিসি ভাগ হলো এ বি স্কয়ার সি। এখানে আমরা যেমন ভিত্তি এ স্কয়ার আর এ, ভিত্তি এ স্কয়ার আছে, এই জায়গায় 1 আছে, এখানে স্কয়ার, এখানে 1, 1টা দিয়ে যদি আমরা স্কয়ারটা কেটে দেই তাহলে আরো একটা 1 থেকে যায়, এ থেকে যায়, 1 মানে একটা এ থেকে গেল। এখানে বি আছে একটা আর এদিকে আছে 2টা, তার মানে হলো আরো একটা বি থেকে গেল। এখানে সি সি কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি? থাকলো শুধু উপরে এ, নিচে থাকলো বি, এ বাই বি। এটা হলো আমাদের লঘিষ্ঠকরণ অ্যান্সার। ব্যাস। 3 নম্বর দেখো, 3 নম্বরে আছে এ কিউব না এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ডিভাইডেড বাই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার সমান সমান এখানে কি দাঁড়াবে? উপরে যে যদি সবকটাই যেহেতু কিউব আছে আর নিচে সবকটাই স্কয়ার আছে, তার মানে কেটে দিলে একটা একটা করে থেকে যাবে, কেটে দিলে একটা একটা করে থেকে যাবে। তার মানে এক্স ওয়াই জেড সমান সমান এই এক্স ওয়াই জেডই আমাদের অ্যান্সার। সবসময় মনে রাখবে আর একটা বিষয়, সেটা হলো যেহেতু আমাদের উপরে এক্স ওয়াই জেড পেয়েছি, এজন্য শুধু এক্স ওয়াই জেড লিখলেই যথেষ্ট। আর নিচে আমাদের 1 হবে, নিচে 1 দিলে কোনো কিছু বাড়ে কমে না। যদি 1টা উপরে হইতো তাহলে কিন্তু আমাদের 1 দিতে হইতো। এবার আমরা দেখবো 4 নাম্বার। 4 নম্বরে আছে এক্স স্কয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই। এটা এখানে আমাদের কাজটা হলো সমান সমান এই এক্স স্কয়ার আর এক্স, এখান থেকে আমরা একটা এক্স কমন নিতে পারবো, যেহেতু উভয় জায়গায় এক্স আছে। তাহলে এই এক্স স্কয়ারের থেকে একটা এক্স থাকলো, আর প্লাস এই একটা এক্স যেহেতু কমন এর সরে চলে আসে, এই জন্য এই জায়গা 1 থাকলো। দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, আর এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, এইভাবে। এইখান থেকে আমরা ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে কি থাকবে? এক্স প্লাস 1। তাহলে দেখো এক্স প্লাস 1 কিন্তু আমাদের উভয় জায়গায় চলে আসছে, তার মানে আমরা এক্স প্লাস 1 কেটে দিয়ে আমরা শুধু এক্স বাই ওয়াই রেখে দিতে পারি। এটাই হলো আমাদের অ্যান্সার। 5 নম্বরে আছে 4a স্কয়ার বি ডিভাইডেড বাই 6a কিউব বি, 6a কিউব বি। এইখানে আমাদের কাজ হলো এই যে 4 আছে 6 আছে, পূর্ণ সংখ্যাটাকেও আমরা কাটাকাটি করতে পারবো। এমন সংখ্যা দিয়ে কাটবো, একটা সংখ্যা দিয়ে যে সংখ্যাটা উভয় সংখ্যার ভিতরে আছে। যেমন 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 দুগুণে 4 হয়, আবার 2 দিয়ে 6 এর ভাগ করলে 3 দুগুণে 6 হয়। তার মানে আমরা 2 পেলাম হলো
ভাগ করার মতো একটা সংখ্যা। তো 2 দিয়ে কাটাকাটি করলে 2 আর নিচে থাকলো হলো 3, আর এখানে স্কয়ার, a স্কয়ার আর a কিউব, এটা কাটাকাটি করলে নিচে একটা a থেকে যায়, আর b কেটে চলে গেল। তার মানে হলো আমাদের অ্যান্সার থাকলো হলো 2/3a, 2/3a। এটা 6 নম্বর। দেখো 6 নম্বরে আছে 2a মাইনাস 4ab, আর এখানে আসবে 1 মাইনাস 4b স্কয়ার। এখানে আমরা কি করতে পারি একটু চিন্তা করে দেখতে হবে। এই যে 2a, এই 2a-টা আমরা এখানে যেহেতু পাচ্ছি, এর ভিতরে পাবো 4ab এর ভিতরেও 2a এটা বিদ্যমান আছে, তাহলে আমরা 2a-টা এখান থেকে কমন নিতে পারি। 2a কমন নিলে কি থাকবে, এই জায়গা থাকবে 1 মাইনাস, 1 আগে দেব, 1 মাইনাস, আর এই 4ab থেকে যদি 2a সরে আসে তাহলে থাকবে 2b। আর এই যে নিচে আছে 1 মাইনাস, এই যে 4b স্কয়ার আছে, এটাকে আমরা 2b স্কয়ার, 2b এর হোল স্কয়ার দিয়ে দিতে পারি, 2b এর হোল স্কয়ার দিতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 2a ইন্টু a মাইনাস 2b, আর এইখানে a স্কয়ার আমরা 1 এর উপর ইচ্ছা করলে স্কয়ার দিতে পারি, 1 এর উপর স্কয়ার দিলে বাড়বেও না কমবেও না, এজন্য আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্রে ফেলে দিতে পারি। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হলো a প্লাস b, a বলতে 1, b বলতে 2b, আর a মাইনাস b বলতে 1 মাইনাস 2b। দেখো তাহলে এখানে আমাদের উপরে 1 মাইনাস 2b, 1 মাইনাস 2b হর এবং লব আমরা দুটোই পেয়েছি, তার মানে আমরা এটা কেটে দিতে পারি। কেটে দিয়ে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে শুধুমাত্র 2a বাই 1 প্লাস 2b। এটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের 6 এর অ্যান্সার। এবার আমরা দেখব 7। 2a প্লাস 3b, 7 নম্বরে আছে 2a প্লাস 3b ডিভাইডেড বাই 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার, 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। তাহলে এদিকে তাকাও, আমরা উপরে যেটা আছে ওটা আমরা ঠিক রাখবো, নিচে আমরা কিন্তু বর্গ সংখ্যা আছে, আমরা বর্গমূল করে স্কয়ার দিয়ে দিতে পারি। 2a প্লাস 3b এটা ঠিক থাকলো, আর নিচে হবে হলো 2a এর হোল স্কয়ার। দেখো স্কয়ার মানে হলো 2 এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4, আর এর উপর স্কয়ার মানে স্কয়ার। আর এখানে 9b স্কয়ার মানে হলো 3b এর হোল স্কয়ার, 3b এর হোল স্কয়ার। দেখো 3 মানে 3 3 9 হয়ে গেল স্কয়ারের কারণে, আর b এর উপর স্কয়ার বসে গেল, 9b স্কয়ার হয়ে গেল। এখন এখানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ছে, তার মানে হলো 2a প্লাস 3b ঠিক থাকবে, আর নিচে আমরা সূত্রটা ভাঙাইয়ে 2a প্লাস 3b ইনটু 2a মাইনাস 3b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলা দিলাম। তাহলে দেখো এই যে 2a প্লাস 3b আর 2a প্লাস 3b আমরা কিন্তু এই জায়গায় কি পাইছি, একটা কমন মানে পেয়ে গেছি, ভাগ করার মতো কেটে দিলাম, আর থাকলো আমাদের কি বলতো 2a মাইনাস 3b, তো আমি এখানে পাইলাম দিলাম, কিন্তু উপরে কি দেব, উপরে নিঃসন্দেহে একটা 1 চলে আসবে, নিঃসন্দেহে একটা কিছু নাই মানে 1 আসবে, নিচের 1 দেওয়া লাগে না কিন্তু উপরের 1টা দিতে হয়, এই কথাগুলো মাথায় রাখতে হবে। 8 নম্বর আছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4, নিচে আছে a স্কয়ার মাইনাস 4, a স্কয়ার মাইনাস 4। এটাকে আমরা উপরেরটা করো মিডল টার্ম, আর নিচেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলাবো। মিডল টার্ম যদি করি তাহলে এই জায়গা 4a আছে, আর এখানে 4 আছে, তাহলে আমরা a স্কয়ার প্লাস 2a প্লাস 2a দিয়ে দিতে পারি, প্লাস 4 মানে 2 আর 2 যোগ করলে তো 4a হবে, আবার 2 দুগুণে 4 হয়, মানে গুণ করলে 4 হচ্ছে, যোগ করলেও 4 হচ্ছে। আর এখানে a স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার দিয়ে দিতে পারি, যেহেতু 4 আছে, 2 দুগুণে 4। এখন দেখো নিচেরটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ছে, আর উপরেরটা মিডল টার্ম, আমরা এই দুইটার থেকে a কমন নেব, a স্কয়ার প্লাস 2a থেকে a কমন যাব, a কমন দিলে a প্লাস 2 প্লাস এখান থেকে আমরা শুধু 2টা কমন নিব, তাহলে a প্লাস 2 হয়ে গেল।
2 সাথে গুণ করলে 2a আর 2 সাথে 2 গুণ করলে 4। নিচে চলে আসলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। আমাদের আরো একটা লাইন করতে হবে, তারপর কাটাকাটি করব। a প্লাস 2, এই দুইটা যেহেতু আছে একটা কমন নিলাম, আর এখান থেকে a, এই a টা আর এই প্লাস 2 টা আলাদা বসে গেল, প্লাস 2। নিচে আমাদের যা আছে এগুলো বসাই সুন্দর করে, a মাইনাস 2। এখন দেখো আমাদের a প্লাস 2 a প্লাস 2 এই দুইটা কিন্তু আমাদের কি বেঁধে গেছে, একই বেঁধে গেছে, যার কারণে আমরা কেটে দিতে পারলাম। আমাদের থাকলো হলো শুধু a প্লাস 2 ভাগ a মাইনাস 2, বাস এটা আমাদের অ্যান্সার। এবার আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার আর x প্লাস y হোল স্কয়ার, x প্লাস y হোল স্কয়ার, এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী ভাঙায় ফেলাই, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে x মাইনাস y, x মাইনাস y। আর এখানে যেহেতু স্কয়ার আছে এটাকে আমরা দুইবার লিখতে পারি, স্কয়ার মানে তো দুইবার, এই যে দুইবার বসালাম, a প্লাস x প্লাস y, x প্লাস y দুইবার বসা দিলাম স্কয়ারের কারণে। এখন x প্লাস y এটা কেটে দেব, আর থাকলো হলো x মাইনাস y বাই x প্লাস y, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা 10 নাম্বার করব। 10 নম্বরে আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 9x প্লাস 2, x স্কয়ার প্লাস 9x প্লাস 2, না 2 না, এই জায়গায় 20 হবে, মানে 20। এখন দুটোই মিডল টার্ম, উপরেও মিডল টার্ম করতে হবে, নিচেও মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কি দাঁড়াবে, যেহেতু এই জায়গায় 15 আছে, তে পাশে 15 দিতে পারি আমরা, x স্কয়ার প্লাস 5x প্লাস মাইনাস 2x মাইনাস, সরি এখানে হবে 3x, কারণ 5x এর থেকে 3x বিয়োগ করলে 2x থাকে, আর বড় এই জায়গায় যেহেতু প্লাস আছে আমরা বড়টা চিহ্ন দিলাম প্লাস, তাহলে এখানে প্লাস আসবে না, আর এখানে মাইনাস 15 দিয়ে দিলাম। এখানে আছে 9x আর এই জায়গায় আছে 20, তার মানে মিডল টার্মের নিয়ম হলো সেই নিয়ম অনুসারে 4 5 20, 4 5 20 হয়, আর 4 আর 5 যোগ করলে 9 হয়। তাহলে আমাদের এভাবে বসাই দেই, এই যে x স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20। এটা দেখো এই 5x প্লাস 4x মানেই তো 9x, আবার এই 4 আর 5 গুণ করলে কিন্তু 20 হয়, এটার নিয়ম হলো মিডল টার্ম। এখন এই দুইটা থেকে x কমন গেলে কি থাকবে, x প্লাস 5, আর এখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলেও আমাদের x প্লাস 5 চলে আসলো। দেখো 3 5 15, 3 5 15, আর 3 এর সাথে x গুণ করলে 3x। এখন দেখো এখানে আমাদের এই দুটো থেকে x কমন গেলে থাকবে হলো x প্লাস 5 প্লাস, এখান থেকে যদি 4 কমন যায় তাহলেও x প্লাস 5 আসলো, কারণ 4 এর সাথে x গুণ করলে 4x, আর 4 এর সাথে 5 গুণ করলে 20। এখন x প্লাস 5 এটা কমন যাবে, আর x মাইনাস 3 টা আলাদা বসে যাবে, ডিভাইডেড বাই এখানেও x প্লাস 5 টা কমন, আর x প্লাস 4 টা আলাদা, 4 টা আলাদা। তাহলে আমাদের x প্লাস 5 আর x প্লাস 5 এটা কেটে গেল, শুধু আমাদের অবশিষ্ট থাকলো হলো x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 4, এটা আমাদের লঘিষ্ঠকরণ অ্যান্সার হয়ে গেল। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু বারবার টেনে টেনে দেখো, তাহলে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না।